হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার এ অনিক ফ্রম দিনাজপুর। আপনারা সবাই কেমন আছেন? শীতের সকালগুলো এতই কষ্ট যে কুয়াশা, সেই সাথে প্রচুর পরিমাণ শীত এবং বাতাস। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখেন আজকে হচ্ছে এই যে এখন বাজে 1:33 বা 1:30, এই সময়ে সূর্যের একটু মুখ দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাই, এই দেখেন এই সময়ে একটু সূর্য উদয় হলো। মানে শীতের দিনগুলো বা শীতের সকালগুলো, বিশেষ করে শীতের সময়টা খুব কষ্ট হয়। তবে একটা দিক দিয়ে ভালো হয়, শীতে শীতে পোশাক আশাকে খুব ভালো লাগে। মানে সুন্দরভাবে পোশাক পরিচ্ছদ করে চলাফেরা করা যায়। আর গরম হলে অনেক অস্বস্তি, অনেক কষ্ট হয়। তবে শীতটা যতটুকু ভালো তার থেকে অনেকটাই কষ্টের এবং অনেক শীতে আবার দেখা যাচ্ছে যে শীত মানেই পিঠাপুলির আমেজ। শীতের দিনে পিঠাপুলির ধুম পড়ে যায়। বিভিন্ন রকমের বাহারি পিঠা, বিশেষ করে গ্রামাঞ্চলে ভাপা পিঠা, চিতই পিঠা, আত্মীয় স্বজন মেহমান অনেক। তো আমি যদিও শহরে থাকি, গ্রামে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি হয়তোবা সামনে দেখি সময় করে গ্রামে যাব। তবে এই শীতে সব থেকে যেটা বেশি মিস করি সেটা হচ্ছে শীতের মধ্যে একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে গোসল। কারণ ঠান্ডা পানির কারণে গোসলটা করতে খুব ভয় লাগে, কিন্তু যখন আপনি গোসলে যাবেন তখন খুব ভালো লাগে। গোসল শেষে শীতের মধ্যে কে কে ভাপা পিঠা খাচ্ছেন, কার এলাকায় কেমন শীত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদেরকে অবশ্যই দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আমরা চলে আসবো আপনাদের বাসায় শীতের পিঠাপুলি খেতে। আর আমার বাসার সামনে শুধু এইটুকু একটু 3 কোনা মাঠ। এই মাঠের মধ্যেই রোদের রৌদ্র উঠলে আমরা একটু বসে থাকি, বা এই জায়গাটাতে বাচ্চাগুলো খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে, এতটুকুই। যাই বলেন না কেন, বেশি গরমও যেমন ভালো না, ঠিক বেশি শীতও তেমন ভালো না। অতিরিক্ত গরম যেমন জীবনকে অস্থির করে ফেলে, ঠিক অতিরিক্ত শীতও তেমন জীবনটাকে অস্থির করে ফেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।